দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আবাসন সংকট সমাধানের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সংবাদ সম্মেলনে কি বললেন শিক্ষার্থীরা? প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কি? ধন্যবাদ। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটা আশ্বাস দেওয়া হয়েছে। আগামী বুধবার আন্ত মন্ত্রণালয়ের যে মিটিং আছে সেই মিটিংয়ে আসলে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা মিটিংয়ে বসবেন, এ ধরনের আলোচনা হয়েছে। এবং সেই মিটিংয়ে বসে শিক্ষার্থীদের যে দাবি যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে দেওয়ার জন্য এবং নির্মাণ কাজ, এবং সেই সাথে আপনার বাণী হল এবং আপনার হাবিবুর রহমান হল এর সংস্কার কাজে আসলে আপনার দ্রুত সংস্কার করা, এবং আপনার সেই সাথে আপনার যে 70% আবাসন সমস্যা শেষ না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান করার যে দাবি, 3 দফা দাবি যে গণ অনশন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদেরকে এই গণ অনশন শেষ করে যেন আগামী বুধবার মধ্যে অপেক্ষা করে, এমন একটা আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তিনি মন্ত্রণালয় মিটিং রয়েছেন এমন কথা বলে তার পক্ষ থেকে যে প্রতিনিধি রয়েছে ট্রেজারার, তিনি এসে এখানে কিন্তু আমাদেরকে সেটি জানিয়েছেন যেন এই আপনার শিক্ষার্থীরা যেন তাদের অনশন শেষ করে দেয় এবং আগামী বুধবার পর্যন্ত যেন অপেক্ষা করে এবং তাদের যে দাবি আছে সেই দাবি আসলে মেনে নেওয়া হয়। এবং এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক সমিতি রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করছেন, যদি এই সচিবালয় অভিমুখে যদি যাত্রা করে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তারাও তাদের সাথে একই সাথে যাত্রা করবেন, এমনটা আসলে জানিয়েছেন আমাদেরকে। তবে কিছুক্ষণ পরেই কিন্তু আবার আপনার শিক্ষার্থীরা ব্রিফিং করবেন যে আসলে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে আশ্বাস এবং শিক্ষকরা যে আসলে একমত পোষণ করছেন সেটি আসলে তারা মেনে নেবেন কিনা, এবং আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে আপনার যে আগামী বুধবার পর্যন্ত তারা অপেক্ষা করবেন কিনা, এবং আসলে যে এই মন্ত্রণালয়ের যে মিটিং না হওয়া পর্যন্ত আসলে আপনার অনশন তারা ভাঙবেন কিনা, আমরা এখনো পর্যন্ত আসলে সেই তথ্য জানতে পারিনি। তবে যেটি বলা ছিল যে 1:30টার দিকে তারা আসলে সচিবালয় অভিমুখে যাত্রা করবে, সেটি আসলে এখন পর্যন্ত তারা করেনি। তারা আমাদের সাথে কিছুক্ষণ পরেই আমরা যেটি তথ্য পেয়েছি আমাদের সাথে কথা বলবেন এবং জানাবেন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসটি আসলে তারা মানবেন কিনা, এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো বা আপনাদেরকে জানাতে পারবো। এবং আপনাকে আর একটু বলে রাখি যে 3 দফা দাবি, একটা হলো আপনার বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস, এটি কিন্তু গেল 8 বছর যাবৎ আসলে আপনার এটির ঠিকাদারি কাজ আসলে নিয়েছিল ঠিকাদার কোম্পানি, কিন্তু ধীরগতির কারণে আপনার সেটি সম্পন্ন হয়নি। এবং এরপরে কিন্তু আপনার এই 5ই আগস্ট সরকার পতনের পরে এই ধীরগতি কেন হচ্ছে, এই কারণে তারা সেনাবাহিনীকে আসলে কাজটি দেওয়ার দাবি জানিয়েছেন। সেই সাথে হাবিবুর রহমান হল এবং বাণী ভবন যেটা রয়েছে, বাণী ভবন হল, সেটি আসলে নির্মাণ কাজের জন্য দ্রুত শেষ করা হয়, সেটি তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ।